আগের সেই রাফা এখন আর নেই। পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে শুধু ইসরায়েলি হামলার ভয়াবহতা। আবাসিক স্থাপনা, অফিস, আদালত, স্কুল, কলেজ, মসজিদ, হাসপাতাল সবই যেন এক হয়ে গেছে। ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। এবার সেই ধ্বংসস্তূপের নগরী গাজার দক্ষিণ অঞ্চলের শহর রাফায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১৫ জনেরও বেশি ফিলিস্তিনি। তবে ইসরায়েলের কাছ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ১ জুন রোববার ফিলিস্তিনি সংবাদ সংস্থা WFA এবং হামাস সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে। ইসরায়েল সমর্থিত GHF সম্প্রতি গাজায় তাদের কার্যক্রম শুরু করেছে, যদিও তাদের নিরপেক্ষতা নিয়ে অনেক ফিলিস্তিনিরই সন্দেহ রয়েছে। GHF ত্রাণ বিতরণের সময় বায়োমেট্রিক সহ নানান ধরনের যাচাই বাছাই করবে ইসরায়েল। এর মাধ্যমে হামাসের সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে ত্রাণ না পায় তা নিশ্চিত করা সম্ভব হবে বলে বলছেন ইসরায়েলি কর্মকর্তারা। এর আগে বুধবার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েল ৩ ফিলিস্তিনিকে হত্যা এবং ৪৬ জনকে আহত করেছে বলে হামাস অভিযোগ করলেও GHF তা অস্বীকার করে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হামাসের বিরুদ্ধে এই অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। হারুনুর রশিদ, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।